হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো মাই ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আমি আপনাদের সঙ্গে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল ব্যাকগ্রাউন্ড অথবা চ্যানেল যে আর্টটা রয়েছে এটা তৈরি করবেন। সো আমার অনেক সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করছেন যে ভাই কিভাবে আমরা ইউটিউবের চ্যানেল আর্টটা তৈরি করব, এবং আমি যে ইউটিউব চ্যানেল আর্টটি তৈরি করছি এটা কিভাবে তৈরি করছি এটা নিয়ে একটা ভিডিও তৈরি করেন। সো এই জন্য ভিডিওটি তৈরি করা যাতে আপনারা এই ভিডিওটি দেখে সুন্দরভাবে একটা চ্যানেল আর্ট তৈরি করতে পারেন। সো তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আপনারা মোবাইল ফোনের সাহায্যে এইচডি থাম্বনেল তৈরি করবেন। সো সেই ভিডিওটি যদি আপনারা দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। এর সাহায্যে আপনারা অনেক সুন্দরভাবে এইচডি থাম্বনেল তৈরি করবেন। সো ভিউয়ার্স, আজকে ভিডিওটি একটু লম্বা, বেশি ভিডিওটি সবাই ফুল দেখবেন। আশা করি এই ভিডিওটি যদি আপনারা ফুল দেখেন তাহলে আপনারা একদম ক্লিয়ারলি ভাবে বুঝতে পারবেন এবং অনেক সুন্দরভাবে একটা ইউটিউব চ্যানেল ব্যাকগ্রাউন্ড বা আর্ট তৈরি করতে পারবেন। পরবর্তীতে আপনাদের কোনো প্রবলেম হবে না। সো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা বেশি বাজিয়ে দিবেন যাতে নতুন নতুন সব ভিডিও সবার আগে পেয়ে যান। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক গাইস, এখন আমি মোবাইল স্ক্রিনে চলে আসছি। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা মোবাইল ফোনের সাহায্যে আপনাদের ইউটিউব চ্যানেল ব্যানার বা ইউটিউব চ্যানেল আর্টটি তৈরি করবেন। সো তার আগে আমার যে ইউটিউব চ্যানেল আর্টটি রয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এখানে যে ইউটিউব চ্যানেল আর্টটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার ইউটিউব চ্যানেল আর্ট। সো আপনারা এই ভিডিওটি দেখে ঠিক এরকম একটি ইউটিউব চ্যানেল আর্ট অথবা আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটি ইউটিউব চ্যানেল আর্ট অথবা ব্যানার তৈরি করে নিতে পারবেন। সো চলুন দেখা যাক যে আমরা এটা কীভাবে তৈরি করব। সো তার আগে আমাদেরকে যে কাজটি করতে হবে, প্লে স্টোরটি ওপেন করবেন। ওপেন করার পর এখানে গিয়ে সার্চ করবেন PixelLab। সো আমি এখানে চলে আসলাম, আসার পর PixelLab লিখে সার্চ করতেছি। তো ভিউয়ার্স, PixelLab লিখে সার্চ করার পর আমাদের সামনে ঠিক এরকম একটি পেজ শো হবে। এখানে দেখতে পাচ্ছেন ওপেন নামে একটা অপশন শো করতেছে, আপনাদের এখানে ইনস্টল লেখা থাকবে। সো আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে এটি ইনস্টল করে নেবেন। তারপর আপনাদেরকে যে কাজটি করতে হবে এটা ওপেন করতে হবে। যেহেতু আমার এটা ইনস্টল করা আছে সো আমি ওপেন করে নিচ্ছি। ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকে, আপনারা চাইলে সেখান থেকে এটা ইনস্টল করে নিতে পারেন। সো আমি এটা ওপেন করে নিলাম। সো ভিউয়ার্স, অ্যাপসটি ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ শো হবে। এখান থেকে আপনাদেরকে যে কাজটি করতে হবে, একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন। ব্যাকগ্রাউন্ড বলতে আপনারা নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই যে এই কালারটি দেখতে পাচ্ছেন সবুজের মতো, এরকম একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন অথবা আপনাদের ইচ্ছা মতো যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন। সো এখন আমি যে কাজটি করবো, এই যে দেখতে পাচ্ছেন নিউ টেক্সট লেখাটি, এটা এখন এখান থেকে ডিলিট করে দেবো। এখানে আমাদের এটার কোনো প্রয়োজন নাই। সো ডিলিট করার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, নিউ টেক্সট লেখাটি দেখতে পাচ্ছেন এই যে এই লেখাটি, এর উপর একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দিলে এটা সিলেক্ট হয়ে যাবে। তারপর উপরে দেখতে পাচ্ছেন ডিলিট নামে একটা অপশন রয়েছে, এর উপর একটা ক্লিক করে দিবেন, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। সো আমি ডিলিট করে দিচ্ছি। সো তারপর আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন একটা থ্রি ডট অপশন রয়েছে, এর উপর একটা ক্লিক করে দিবেন। সো আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইমেজ সাইজ নামে একটা অপশন রয়েছে, এর উপর একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ হবে। সো এখান থেকে আপনাদেরকে যে কাজটি করতে হবে, এই যে ডট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এর উপর একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটি পেজ হবে, একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। সো এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, ইউটিউব চ্যানেল ব্যানার এর উপর একটা ক্লিক করে দিবেন। সো আমি ক্লিক করে দিলাম। সো তারপর এখান থেকে যে কাজটি করবেন, ওকেতে প্রেস করে দিবেন। সো আমি ওকেতে প্রেস করে দিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমাদের যে মানে ইউটিউব চ্যানেল ব্যানারটি রয়েছে সেটা এখন আমরা এখানে এডিট করতে পারবো বা সেটা কাজ এখানে করতে পারবো। সো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন এর ডান সাইডে যে অপশনটা রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। সো আমার এই ঝাপসার কারণে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না। সো এখানে একটা ক্লিক করে দিচ্ছি। সো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট নামে একটা অপশন রয়েছে। সো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। সো ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ শো হবে। সো এখান থেকে আপনারা কি করবেন, একটু নিচের দিকে স্ক্রল করে চলে যাবেন। সো যাওয়ার পর এখানে দেখতে পাবেন আপনাদের গ্যালারি শো করবে। সো এখান থেকে আপনারা আপনাদের যে গ্যালারি রয়েছে সেখানে চলে যাবেন। সো আমি গ্যালারিতে চলে যাচ্ছি। তো ভিউয়ার্স, আমাকে গ্যালারিতে নিয়ে আসা হয়েছে। সো এখান থেকে আপনারা আপনাদের যে ইউটিউব চ্যানেলের ব্যানারটি রয়েছে সেটাতে যেরকম মানে লোগোগুলো অ্যাড করতে চান, এখানে আপনারা অনেকগুলো লোগো দেখতে পাচ্ছেন আমার। সো আমি এগুলো বিভিন্ন ধরনের লোগো ওখানে অ্যাড করে দিব। সো আপনারা কি করবেন, এগুলো এখান থেকে সিলেক্ট করে দিবেন। সো আমি সিলেক্ট করে দিচ্ছি। সো ধরেন আমি এখন যে কাজটি করব, এই যে এই লোগোটি এখানে সিলেক্ট করে দিব। সো আমি এর উপর একটা ক্লিক করে দিচ্ছি। সো দেখেন এই যে লোগোটি কিন্তু এখন এখানে চলে আসছে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে টিক মার্ক রয়েছে, এর উপর একটা ক্লিক করে দিবেন, তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। সো আমি ক্লিক করে দিলাম। তো ভিউয়ার্স, এখন আপনারা হয়তো বলবেন যে ভাই এটা যে রয়েছে, এই যে লোগোটা রয়েছে এটার ব্যাকগ্রাউন্ড কীভাবে আপনি রিমুভ করছেন। সো এটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব। সো আপনারা বাকিগুলো করে নেবেন, আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, এর জন্য আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে, ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে। সো তো ভিউয়ার্স, এটা আমি ওপেন করে নিলাম। তারপর আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন লোড এ ফটো, এর উপর একটা ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, আমি লোড এ ফটো এর উপর একটা ক্লিক করে দিচ্ছি। সো ক্লিক করে দেওয়ার পর এখানে আবার আগের মতো আপনাদেরকে গ্যালারি সিলেক্ট করে দিতে হবে। সো আমি গ্যালারিতে চলে যাচ্ছি। তারপর আপনারা যে পিকচারের মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। সো আমি সেটা সিলেক্ট করে দিচ্ছি। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন এই যে লোগোটি আমি এখান থেকে সিলেক্ট করে দেবো। সো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের এই লোগোটি এখানে চলে আসছে। সো আপনারা এখানে চাইলে ক্রপও করতে পারেন, জাস্ট এগুলো করার কিছু কোনো প্রয়োজন নাই। সো তারপর দেখতে পাচ্ছেন উপরে একটা ডান অপশন রয়েছে, এর উপর একটা ক্লিক করে দিবেন। সো আমি ক্লিক করে দিলাম। তারপর আমাদের সামনে ঠিক এরকম একটি পেজেস শো হবে। সো এখানে চলে আসবে। সো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন অটো, এর উপর একটা ক্লিক করে দিবেন। সো আমি এর উপর একটা ক্লিক করে দিচ্ছি। তারপর এটা আপনার আঙ্গুল দিয়ে
টাইনে যেখানে নিচে ছেড়ে দেবেন সেখানকার সব রকম যে কালারগুলো রয়েছে সেগুলো রিমুভ হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন রিমুভ হয়ে গেছে। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই যে আমার যে মানে ব্যাকগ্রাউন্ড কালারগুলো রয়েছে সেগুলো কিন্তু মোটামুটি রিমুভ হয়ে গেছে। সো এগুলো কীভাবে রিপেয়ার করবো এখন আমি আপনাদেরকে সেটা দেখাবো। তো আপনারা এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবেন। সো আমি শর্টলি দেখে দিচ্ছি, আমি জাস্ট আমি আপনাদেরকে একটা দেখে দিচ্ছি, বাকিগুলো আপনারা এইভাবে করে নেবেন। সো এর জন্য আপনারা নিচে দেখতে পাচ্ছেন রিপেয়ার নামে একটা অপশন রয়েছে, এর একটা ক্লিক করে দেবেন। সো আমি ক্লিক করে দিলাম। সো এখন আপনারা এখানে চাইলে কি করতে পারেন, এটা বড় করে নিতে পারেন। সো আমি একটু বড় করে নিলাম। সো এখানে আপনারা আঙ্গুল দিয়ে যেখানে নিয়ে যাবেন এটা সেখানে চলে যাবে। সো আমি এগুলো আবার রিপেয়ার করেছি, দেখেন এটার উপরে মানে এটা দিয়ে আপনারা যেখানে ঘষাঘষি করবেন সেটা রিপেয়ার হয়ে যাবে। সো ভিউয়ার্স আপনারা এগুলো এটা নিয়ে একটু ঘাটাঘাটি করে নেবেন। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। সো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, উপরে একটা অপশন দেখতে পাচ্ছেন ডান অপশন, এর উপর একটা ক্লিক করে দিবেন। সো আমি ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ হবে। সো আপনারা চাইলে এখানে 1 2 3 এগুলো বাড়িয়ে দিতে পারেন। সো এগুলো বাড়িয়ে দিলে কি হবে, আপনার পিকচারটা একটু মানে সফট হবে। সো তারপর আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখানে সেভ নামে অপশন রয়েছে, একটা ক্লিক করে দিবেন। সো তাহলে সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা এখন সেভ হয়ে গেছে। সো এখন আমরা কি করব, আবার পিক্সেল ল্যাবে চলে যাব। সো আমি পিক্সেল ল্যাবে চলে আসলাম। সো পিক্সেল ল্যাবে চলে আসার পর সো ভিউয়ার্স আপনারা দেখতে পেলেন যে কিভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। সো এখন আমি স্টেপ বাই স্টেপ এগুলো একটার পর একটা সাজিয়ে নিচ্ছি। সো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আপনাদের ইচ্ছে মতো যেখানে খুশি সেখানে অ্যাড করে দিতে পারবেন। সো ভিউয়ার্স যাতে ভিডিওটা লম্বা না হয় যার কারণে আমি বাকিগুলো এখানে অ্যাড করে দিচ্ছি, তারপর আবার ফিরে আসবো। সো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি মোটামুটিভাবে সাজিয়ে নিয়েছি। সো আপনারা যে কাজটি করবেন, এখানে ক্লিক করে তারপর আঙ্গুল দিয়ে এগুলোকে যেখানে নিয়ে যাবেন সেগুলো চলে যাবে, দেখতে পাচ্ছেন। সো এগুলো আপনারা ইচ্ছা মতো আপনাদের যেভাবে খুশি সেভাবে সাজিয়ে নেবেন। তো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমার যে ইউটিউব চ্যানেলটি ব্যানার রয়েছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এর ভিতরে কিন্তু একটা ইউটিউবের যে মানে লোগোটি আছে এটা কিন্তু শো করতেছে। সো এখন এটা অ্যাড করার জন্য আমি যে কাজটি করব, আবার ইম্পোর্টে ক্লিক করে দিব। সো আমি ইম্পোর্টে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর গ্যালারিতে চলে যাবো। সো গ্যালারিতে চলে গেলাম। যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে এই যে ইউটিউবের যে লোগোটি রয়েছে সেখান থেকে এটা নিয়ে নিব। সো আমি নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর আবার এই যে দেখতে পাচ্ছেন টিক মার্কের উপরে একটা ক্লিক করে দিলাম। সো আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব যে লোগোটি রয়েছে এটা কি করব, এর মাঝখানে অ্যাড করে দেবো। সো এটা আমি ছোটো করে নিচ্ছি, তারপর এর মাঝখানে এসে ছেড়ে দিব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের লোগো লাগানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো ভিউয়ার্স আপনারা এই যে লোগোটি দেখতে পাচ্ছেন, আমি এই লোগোটি এখন কি করব, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই জায়গায় অ্যাড করে দিব। সো এর জন্য আমি যে কাজটি করবো, এই লোগোর উপর একটা ক্লিক করে দেবো। তারপর দেখতে পাচ্ছেন এই যে একটু নিচের দিকে চলে আসবেন। সো এখানে দেখতে পাচ্ছেন কপি নামে একটা অপশন রয়েছে, এই যে কপি, এর উপর একটা ক্লিক করে দেবো। সো ক্লিক করে দেওয়ার পর এটা কপি হয়ে যাবে। সো এখান থেকে নিচের দিকে টেনে নিয়ে আসবো। সো এখানে ছেড়ে দিলাম। তারপর যে ইউটিউবের যে লোগোটি দেখতে পাচ্ছেন এর ভিতরে এই যে ইউটিউবের যে লোগোটি, এখান থেকে আবার আগের মতন করে এটা কপি করে নিব। সো কপি করে নেওয়ার পর এখানে এসে ড্র্যাগ করে ছেড়ে দিব, নিয়ে আসবো, এই যে ড্র্যাগ করে এখানে ছেড়ে দেবো। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। সো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি প্রায় কাজ কমপ্লিট। তো ভিউয়ার্স আমরা এখন যে কাজটি করবো এগুলোতে শ্যাডো এবং স্ট্রোক অ্যাড করব। সো এর জন্য আমরা যে কাজটি করবো, যেটাতে শ্যাডো এবং স্ট্রোক অ্যাড করবো তারপর একটা ক্লিক করে দেবো। সো ধরুন আমি এই যে এটাতে এখন শ্যাডো এবং স্ট্রোক অ্যাড করবো, এর উপর একটা ক্লিক করে দিচ্ছি। এর ডান পাশে যে অপশন রয়েছে এর উপর একটা ক্লিক করে তারপর নিচের দিকে চলে আসবেন। সো এখানে দেখতে পাচ্ছেন স্ট্রোক নামে একটা অপশন রয়েছে, এর উপর একটা ক্লিক করে দেবেন, এই যে স্ট্রোক, এর উপর একটা ক্লিক করে দেবেন। সো ভিউয়ার্স আপনারা এগুলো নিয়ে একটি ঘাটাঘাটি করবেন, তাহলে আর অনেক কিছু জানতে পারবেন। সো তারপর দেখতে পাচ্ছেন ইনেবল নামে একটা অপশন রয়েছে, এর উপর একটা ক্লিক করে দেবেন। সো আমি ক্লিক করে দিলাম। সো দেখতে পাচ্ছেন আমাদের যে ইউটিউব যে লোগোটি তার সাইডের দিকে কিন্তু সাদা সাদা কিছু মানে স্ট্রোক অ্যাড হয়ে গেছে। সো এখান থেকে চাইলে আপনারা এগুলো বাড়িয়ে নিতে পারেন, কমিয়ে দিতে পারেন। সো আমি যে কাজটি করবো নর্মালি 2-তে রাখবো। তারপর দেখতে পাচ্ছেন একটা টিক মার্ক রয়েছে, এরপর একটা ক্লিক করে দেবো। সো আমি ক্লিক করে দিচ্ছি। সো এটাই অ্যাড হয়ে গেছে। সো তারপর আরেকটু নিচের দিকে স্ক্রল করে চলে যাবেন। সো চলে আসার পর এখানে দেখতে পাবেন শ্যাডো নামে একটা অপশন রয়েছে, এই যে শ্যাডো, এখানে ক্লিক করে দিবেন। সো আমি ক্লিক করে দিলাম। তারপর এটা আগের মতনই ইনেবল করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে 10 রয়েছে। আপনাদের মানে ইউটিউবের যে ব্যানারটা বানাবেন এটা আপনাদের সুন্দর করতে যত মান লাগে সেটা এখানে দিয়ে দিবেন। সো আমি জাস্ট এটা 5 থেকে 3 এর ভিতরে রাখি। সো এটা আমি 5 করে দিচ্ছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন টিকমার্ক রয়েছে, একটা টিকমার্ক দিয়ে দিবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের যে মানে ইউটিউব চ্যানেলের ব্যানার যে লোগোটি রয়েছে এখানে কিন্তু শ্যাডো অ্যাড হয়ে গেছে এবং স্ট্রোক অ্যাড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। সো আপনারা বাকিগুলো এভাবে অ্যাড করে দিবেন। সো আমি এগুলো বাকিগুলো অ্যাড করে দিচ্ছি। সো ভিউয়ার্স আমি সবগুলোতে শ্যাডো এবং স্ট্রোক অ্যাড করে দিচ্ছি, শুধু এটাতে স্ট্রোকটা অ্যাড করে নাই। সো আপনাদের ইচ্ছা আপনারা চাইলে অ্যাড করতে পারেন, নাও করতে পারেন। সো এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই যে লেখালেখির যে অপশনগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এই যে মাই ইউটিউব যে আমি লেখালেখি করছি এখানে, এগুলো কিভাবে আপনারা করবেন। সো এখন আমি আপনাদেরকে এটা দেখাবো। সো এর জন্য আপনারা যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে উপরে একটা প্লাস আইকন রয়েছে, যে দেখতে পাচ্ছেন প্লাস, এর উপর একটা ক্লিক করে দিবেন। সো আমি ক্লিক করে দিচ্ছি। সো ক্লিক করে দেওয়ার পর সবার ফার্স্টে যে অপশনটি দেখতে পাচ্ছেন এর উপর একটা ক্লিক করে দেবেন, টেক্সট, এর উপর ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে শো করতেছে নিউ টেক্সট, এর উপর একটা ডাবল ক্লিক করে দেবেন। সো আমি ডাবল ক্লিক করে দিচ্ছি। সো ক্লিক করে দেওয়ার পর আপনারা চাইলে যা খুশি এখানে লিখতে পারেন। সো আমি লেখালেখি এখন কমপ্লিট করে নিব।
তো ভিউয়ার্স লেখা কমপ্লিট হয়ে গেলে আপনাদেরকে যে কাজটি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন ওকে এর উপর একটা প্রেস করে দেবেন। সো আমি প্রেস করে দিচ্ছি। সো দেখেন আমাদের লেখা হয়ে গেছে। তারপরে এখান থেকে আপনারা কী করবেন, এর উপর আঙ্গুল দিয়ে চাপ দিয়ে এখানে নিয়ে এসে ছেড়ে দেবেন। সো এই যে ড্র্যাগ করে নিয়ে এসে ছেড়ে দিলে এখানে এটা সিলেক্ট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এখানে এটা সিলেক্ট হয়ে গেছে। তো ভিউয়ার্স আপনারা হয়তো আমার ইউটিউব চ্যানেলে যে ব্যানারটি রয়েছে সেটাতে দেখেছেন এটা কিন্তু রাউন্ড অর্থাৎ গোল হয়ে রয়েছে। সো এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখানে এই যে দেখতে পাচ্ছেন এ রয়েছে, এই যে এখানে একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দিলে একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। সো এখানে চলে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কার্ভ নামে একটা অপশন রয়েছে, এর উপরে একটা ক্লিক করে দেবেন। সো আমি ক্লিক করে দিচ্ছি। সো এখান থেকে আপনারা এটা যত বাড়িয়ে দিবেন তত দেখতে পাচ্ছেন এটা কিন্তু গোল অর্থাৎ রাউন্ড হচ্ছে। সো আমি এটা নর্মালি 80 দিয়ে রেখে দিলাম, অথবা আপনারা চাইলে বাড়িয়ে নিতে পারেন। সো 90 করে দিলাম। সো তারপর এখানে দেখতে পাচ্ছেন উপরে একটা টিক মার্ক রয়েছে, এখানে একটা প্রেস করে দিবেন। সো আমি এর উপরে একটা ক্লিক করে দিলাম, দেখতে পাচ্ছেন এটা কমপ্লিট হয়ে গেছে। তারপর এখানে এখন আমরা ফন্ট অ্যাড করব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার লেখাটা কিন্তু যে রয়েছে, এই যে লেখাগুলো রয়েছে দেখতে পাচ্ছেন যে কিন্তু অনেক মোটা এবং অনেক সুন্দর দেখাচ্ছে। এগুলো এখন আমরা ডিজাইন করব। সো চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ফন্ট, এই যে দেখতে পাচ্ছেন এবি লেখা ফন্ট, এখানে ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করে চলে আসবেন। সো নর্মালি আমি এই যে দেখতে পাচ্ছেন এই ফন্টটা ইউজ করি। সো আমি এর উপর একটা ক্লিক করে দিলাম। সো তারপর ওকেতে প্রেস করে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন ওকে এর উপর একটা ক্লিক করে দিচ্ছি। সো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আগে থেকে কিন্তু এটা এখন অনেক মোটা এবং অনেক সুন্দর দেখাচ্ছে। সো তারপর আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখানে স্টক অ্যাড করে দিতে হবে। সো আগের মতনই এই যে দেখতে পাচ্ছেন স্টক, এখানে ক্লিক করে দিচ্ছি। সো স্টকটা অ্যাড করে দিলাম। তারপর শ্যাডো এখানে ক্লিক করে দিচ্ছি। সো এখানে আপনারা চাইলে যা খুশি তা রাখতে পারেন, সাথে রেখে দিলাম। তারপর ক্লিক করে দিবেন, টিক মার্ক দেখতে পাচ্ছেন একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দিলাম। সো ভিউয়ার্স আমাদের মোটামুটি কমপ্লিট। তো ভিউয়ার্স আপনারা এখানে দেখতে পাচ্ছেন লম্বা যে দাগটি রয়েছে, এই যে লম্বা যে দাগটি, সো আমি এখন আপনাদেরকে এটা অ্যাড করে দেখাবো। সো ভিউয়ার্স এর জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, এই লেখার ডান পাশে যে অপশনটি রয়েছে, এই যে এই অপশনটির উপর একটা ক্লিক করে দেবেন। সো আমি ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পর নিচে সবার নিচে দেখতে পাচ্ছেন অ্যারো নামে একটা অপশন রয়েছে, একটা ক্লিক করে দেবেন। সো আমি ক্লিক করে দিচ্ছি। তারপর আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ হবে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশন রয়েছে, তার মধ্যে দেখতে পাচ্ছেন এই যে এই চিহ্নটি রয়েছে, এখানে একটা ক্লিক করে দেবেন। সো আমি ক্লিক করে দিচ্ছি। দেখতে পেলেন যে আমাদের এখান থেকে যে তীর মাথার যে তীরটা রয়েছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। সো তারপর এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন সাইজ নামে একটা অপশন রয়েছে, এই যে এখান থেকে এটা একদম কমিয়ে দিবেন। সো আমি এখানে নর্মালি 2 রেখে দিচ্ছি। সো তারপর উপরে যে টিক মার্কটি রয়েছে আগের মতনই এখানে একটা ক্লিক করে দেবেন। সো হয়ে গেল। সো এখান থেকে আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখানে নিয়ে আসবেন। তারপর এটা একটু ঘুরিয়ে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন নিচে একটা অপশন রয়েছে, এই যে এখানে ক্লিক করে আপনারা ঘুরিয়ে নেবেন। সো আমি এখানে এটা সাজিয়ে নেব এখানে। তো ভিউয়ার্স এটা আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন যে নিচে একটা অপশন রয়েছে কিন্তু এই যে লেখালেখি এগুলো, সো নিউ ফিউচার অ্যান্ড নিউ টেক, এখন এটা লেখা লাগবে আমার, তাহলে কমপ্লিট হয়ে যাবে। সো এগুলো আমি লিখে দিচ্ছি। সো আগের মতনই আপনাদেরকে যে কাজটি করতে হবে, নিউ টেক্সটে চলে যাবেন। নিউ টেক্সট থেকে এই যে দেখতে পাচ্ছেন টেক্সট, এখানে ক্লিক করে দিবেন। সো ক্লিক করে এখানে ডাবল ক্লিক করে দিবেন। এখানে আমি এখন লেখালেখি কাজটি কমপ্লিট করে নিচ্ছি। তো ভিউয়ার্স লেখাটি কমপ্লিট হয়ে গেলে তারপর দেখতে পাচ্ছেন ওকে, এখানে একটা প্রেস করে দিবেন। সো ওকেতে ক্লিক করে দিলাম। সো লেখাটি হয়ে গেছে। সো এটা আমি ড্র্যাগ করে নিচে নিয়ে আসলাম। সো তারপর এটা এখান থেকে একটু ছোটো বড়ো করতে পারেন আপনারা চাইলে, এখান থেকে আমি একটু ছোটো করে দিচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন। সো আপনারা চাইলে এখান থেকে এটা বড় করে দিতে পারেন, এর উপরে ক্লিক করে দিবেন। সো তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে সাইজ, এর উপর একটা ক্লিক করে দিবেন। সো আমি ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে চাইলে আপনারা বড় করে দিতে পারেন। সো আমি একটু বড় করে দিলাম যাতে এটা আরও সুন্দর দেখায়। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি উপরটা একটু বড় করে দিচ্ছি, এই যে উপরে যে লেখাটি মাই ইউটিউব, এটা একটু বড় করে দিব, তাহলে এটা আরও সুন্দর দেখাবে। সো আমি এটা 35 রেখে দিলাম। সো ভিউয়ার্স এখন আমি যে কাজটি করবো, নিচে যে লেখাটি দেখতে পাচ্ছেন নিউ ফিউচার অ্যান্ড নিউ টেক, এখানে কী করবো, শ্যাডো এবং স্টকটা অ্যাড করে দিব। সো আমি এখানে শ্যাডো এবং স্টক অ্যাড করে দিচ্ছি ঠিক আগের মতনই, পাশে রেখলাম। তারপরে টিক মার্ক দিয়ে দিবেন। সো তারপর ফন্টটা অ্যাড করে দিব। সো আগের মতনই এই যে দেখতে পাচ্ছেন ফন্ট, এখানে একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দিলে নর্মালি যে ফন্টটা আমি ইউজ করি সেখানে ক্লিক করে দিলাম, তারপর ওকেতে প্রেস করে দিলাম। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা কিন্তু মোটামুটি কমপ্লিট। জাস্ট এই যে এর ভিতরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদেরকে একটা ইউটিউব যে লোগোটি রয়েছে সেটা অ্যাড করে দিতে হবে। সো আগের মতনই আপনারা কী করবেন, এই যে ইউটিউব যে লোগোটি আছে এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর ডান পাশে চলে আসবেন, এই লেখার ডান পাশে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন কপি নামে একটা অপশন রয়েছে, এর উপর একটা ক্লিক করে দিবেন, তাহলে কপি হয়ে যাবে। সো এখান থেকে ডার্ক, সো এখান থেকে আপনারা টেনে নিয়ে এসে এখানে ছেড়ে দিবেন। সো আমি এখানে ছেড়ে দিলাম। তারপর একটু বড় করে দিবেন। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের যে লোগোটি রয়েছে সেটা মোটামুটি একদম কমপ্লিট। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের যে লোগোটি কিন্তু সেটা এখন কমপ্লিট হয়ে গেছে। চাইলে আপনারা ঠিক এভাবে সুন্দর একটা লোগো তৈরি করে নিতে পারেন। সো এখন একটা সিম্পল কাজ বাকি রয়ে গেছে, এখন আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দিব। তার আগে আপনাদেরকে যে কাজটি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন সেভ, এখানে একটা ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ হবে। সো উপরে যে অপশনটা রয়েছে এখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের প্রজেক্ট এরকমভাবে সেভ হয়ে থাকবে। চাইলে আপনারা চাইলে এখান থেকে আবার এডিটিং করে নিতে পারেন। আর নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ইমেজ, এখানে যদি ক্লিক করেন তাহলে এটা আপনাদেরকে গ্যালারিতে সেভ করে দেওয়া হবে। সো আমি যে কাজটি করব, সেভ অ্যাজ ইমেজ এর উপর একটা ক্লিক করে দেবো। সো আমি ক্লিক করে দিচ্ছি। সো ক্লিক করে দেওয়ার পর যেরকম আছে এরকমই থাকবে। সো তারপর আপনাদেরকে যে কাজটি করতে হবে, সেভ টু গ্যালারি, এখানে ক্লিক করে দিবেন। সো আমি ক্লিক করে দিলাম। সো ভিউয়ার্স দেখতে পেলেন এটা কিন্তু এখন সেভ হয়ে গেছে।
তো ভিউয়ার্স আপনারা দেখতে পেলেন এটা কিন্তু এখন সেভ হয়ে গেছে। সো আপনারা চাইলে ঠিক এরকমভাবে সুন্দর একটা ইউটিউব চ্যানেল ব্যানার তৈরি করে নিতে পারেন। সো তারপর আমাদের একটা সিম্পল কাজ বাকি রয়ে গেছে। সো এখন আমি আপনাদেরকে সেটা দেখিয়ে দিব। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু একটা ইউটিউব যে চ্যানেলের ব্যাকগ্রাউন্ড কীরকম সাইজের হবে সেটা কিন্তু এখানে ডাউনলোড করা আছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনারা যদি আমি যেভাবে এডিট করছি সেভাবে যদি এডিট করেন তাহলে কিন্তু এটা কোনোভাবে আপনারা ওখানে মানে ইউটিউব ব্যাকগ্রাউন্ড যেটা রয়েছে সেখানে যদি অ্যাড করেন তাহলে কিন্তু আপনাদের ওই যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা কিন্তু কেটে যাবে। সো তার জন্য আপনারা এটা ডাউনলোড করে নেবেন। ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সরাসরি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো ভিউয়ার্স আপনাদেরকে এখানে সিম্পলি কিছু বোঝার বিষয় রয়েছে। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ মিনিমাম অ্যান্ড মোবাইল, তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ট্যাবলেট, তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ ম্যাক্স, এগুলো রয়েছে। সো আপনাদের এখানে বুঝতে হবে আপনাদের ডেস্কটপ ম্যাক্সের জন্য যে আকৃতিটা দেখতে পাচ্ছেন অথবা যে সাইজটা দেখতে পাচ্ছেন সেটার সাইজ আলাদা, তারপর ট্যাবলেটের সাইজ আলাদা, এখানে আলাদা আলাদাভাবে দেওয়া আছে। সো এখানে আমাদেরকে অ্যাড করে দিতে হবে এখন ওই ইউটিউব যে ব্যাকগ্রাউন্ডটি অর্থাৎ আমরা যেটা কাজ করলাম সেটা এখানে অ্যাড করে দিতে হবে। সো এর জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে এখান থেকে শেয়ারে চলে যাবেন, তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন PixelLab, এখানে ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পর PixelLab আপনাদের সরাসরি এটা ওপেন হবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার এটা এখানে ওপেন হয়ে গেছে। সো তারপর আপনাদেরকে যে কাজটি করতে হবে যে টিক মার্কের উপর একটা ক্লিক করে দেবেন। সো আমি ক্লিক করে দিলাম। সো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এই ডান সাইডে যে অপশনটি রয়েছে সেখানে একটা ক্লিক করে দেবেন। সো আমি ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়ার পর ইম্পোর্টে ক্লিক করে দেবেন। সো ইম্পোর্টে ক্লিক করে দিলাম। তারপর এইখান থেকে গ্যালারিতে চলে যাবেন। সো গ্যালারিতে চলে গেলাম। তারপর দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের যে লোগোটি রয়েছে এখানে আমি ক্লিক করে দিচ্ছি। সো ক্লিক করে দিলাম। সো এখান থেকে আমি এটা সিলেক্ট করে নিব। তো বের সিলেক্ট করে নিলাম। সো আমরা যে সাইজে এটা সিলেক্ট করতে যাব সেখান থেকে আমরা এখানে অ্যাড করে দিব। সো যদি আমরা ডেস্কটপ মিনিমাম অ্যান্ড মোবাইল করতে চাই তাহলে যে কাজটি করব এই যে দেখতে পাচ্ছেন এইভাবে ছোটো করে নিব, ছোটো করে এখানে এটা লাগিয়ে দিব। সো এটা আপনাদের ইচ্ছে মতো লাগিয়ে দিবেন। তো বেশ দেখতে পাচ্ছেন আমার লাগানোটা মোটামুটি কমপ্লিট হয়েছে, আপনারা এখানে লাগিয়ে দিবেন। সো তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু লেখা রয়েছে, এগুলো কীভাবে রিমুভ করবেন। সো এর জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে আবার ইম্পোর্টে ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দেওয়ার পর আপনারা ঠিক এই যে যেটা ডাউনলোড করছেন সেখানে চলে যাবেন। সো সেখান থেকে এটা সিলেক্ট করে দিবেন। সো আমি আবার এখান থেকে এটা ওপেন করে নিচ্ছি। সো ওপেন করার পর এটা এখন যে কাজটি করতে হবে এই যে এখান থেকে এরকম করে মার্ক করে এটা কেটে দিবেন। সো আমি তারপর টিক মার্কে ক্লিক করে দিলাম। তারপর এটা এখানে নিয়ে এসে বসিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন রিমুভ হয়ে গেল। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আমাদের মোটামুটি কাজটা কমপ্লিট হয়েছে। এখন আগের মতন আপনারা কী করবেন, সেভের উপরে ক্লিক করে দিবেন এবং ক্লিক করার পর এটা সেভ করে নেবেন। সো আমি ক্লিক করে দিলাম, তারপর সেভে ক্লিক করে দিব, সেভ টু গ্যালারি। সো এখান থেকে এটা সেভ হয়ে গেছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল আর্টটা কমপ্লিট হয়ে গেছে। সো আপনারা চাইলে ঠিক এভাবে সুন্দরভাবে একটা ইউটিউব চ্যানেল আর্ট তৈরি করে নিতে পারেন। ভিউয়ার্স আশা করি আমি আপনাদেরকে ভিডিওটি কমপ্লিটলি বুঝাতে পারছি। সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং অবশ্যই যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন যাতে নতুন সব ভিডিও সবার আগে পেয়ে যান। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি। ভালো থাকবেন সবাই, গুড বাই।